ঘরোয়া উপাদান দিয়ে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করা, এই বিষয়ে আজকের ভিডিওতে কিছু আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে আমার মেয়ে, মানে যখন আমি ভিডিও বানাই তখন ও মানে ভিডিও শ্যুট করার সময় কি কি করে, ভিডিও শ্যুট করার পর কি করে সেগুলো তুলে ধরবো। আর তোমাদের সাথে যে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিলে কি ক্ষতি হয় না লাভ হয় সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে কি করছে, মানে সত্যি ওকে বলেছি একটু দাঁড়িয়ে ফটো তুলবো আর ও এখানে ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ, একটু একটু করে ভিডিওটা মানে তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা দেখো। বন্ধুরা, অনেক আগে থেকেই আমার মেয়ের চুলের যত্ন আমি করছি, কারণ আমার মেয়ের ভীষণ পাতলা ছিল চুলগুলো, এতটা মানে রুক্ষ শুষ্ক ছিল, এটা দেখে আমার ভীষণ খারাপ লাগতো। প্লাস আমারও চুলগুলো ভীষণই খারাপ ছিল। তো আমরা মা মেয়ে এইভাবে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এই যে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করা ঘরোয়াভাবে, এটার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ধৈর্যের প্রয়োজন আর হচ্ছে বিশ্বাসের প্রয়োজন। এই দুটো জিনিস যদি মানে তোমরা করতে পারো, মানে রাখতে পারো, মনের মধ্যে ধৈর্য রাখতে পারো বা বিশ্বাস রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা সাকসেস হবে। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার মেয়ের চুল এতটা পাতলা ছিল কি বলবো। আর এখন দেখে তোমাদের মনে হচ্ছে পাতলা, তোমরা নিজেরাই দেখো, নিজেরাই বলো। কারণ আমার মেয়ের এখানে একটা ভিডিও না, 3 দিনের 3টা ভিডিও। তো তোমরা 3 দিনের 3টা ভিডিও একটু একটু করে তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা দেখো। সত্যি বন্ধুরা, আমাদের ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে, এতটা লাভ হয়েছে যা বলার মতো না। এখন আমি আমার চুল দেখে, নিজের চুল দেখে নিজেই মানে বিশ্বাস করতে পারছি না আমার চুলগুলো এতটা সুন্দর হয়েছে। কারণ আমার চুলগুলো ভীষণ খারাপ অবস্থায় ছিল, একদম চুল উঠে তারপর চুল মানে বড় হতে চায় না। আর এখন দেখো কতটা বড় হয়েছে। আগের চুল দেখলে আর এখনের চুল দেখলে তোমরা মানে বিশ্বাস করবে না, সত্যি। তো এখানে আমি একটা কথা বলবো, যারা বিশ্বাস করতে চাও না যে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিলে এতটা চুল সুন্দর হয়, তাদের উদ্দেশ্যে বলবো, সত্যি বন্ধুরা, তোমরা একবার বিশ্বাস করে এভাবে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নাও। আমি আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলো দেখলে তোমাদের বাচ্চাদের চুলের যত্ন বা তোমরা নিজেদের চুলের যত্ন খুব সহজেই করে নিতে পারবে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চুলের যত্ন এইভাবে নাও, দেখবে তোমরা ফল পাবে, এতটা ভালো রেজাল্ট পাবে, তোমরা নিজেদের চুল দেখে নিজেরাই অবাক হয়ে যাবে, সত্যি অসাধারণ। তো এখানে দেখতে পাচ্ছ আরেক দিনের ভিডিও। এটা সত্যি আমার মেয়ে ভিডিও করার সময় এতটা বিরক্তি করে, কেন বলো তো? আমার মেয়ে চুলগুলো দেখে বুঝতেই পারছো কতটা ঘন হয়েছে। এই যে ঘন চুল, লম্বা চুল, আমার থেকে কিন্তু আমার মেয়ের চুলটা লম্বা, দেখে বুঝতেই পারছো। চুলগুলো যখন ছাড়ে বা তেল দেওয়ার জন্য মানে চুলগুলো যখন ছাড়া হয় তখন কিন্তু মেয়ে ভীষণ বিরক্ত করে। কারণ হচ্ছে এখন তো মানে গরমের দিন, এই গরমে চুল ছাড়া দিলে কতটা গরম লাগে সেটা তো তোমরা সবাই জানো। আর মেয়ে এতটা বিরক্তি করবে, বলবে যে মা তাড়াতাড়ি আমার চুলগুলো বাঁধো, চুলগুলো বাঁধো। আমার মেয়ের কিন্তু চুল রাখার ভীষণ শখ, কিন্তু যখন চুলটা ছাড়া দিই তখন বলবে মা আমার চুলগুলো কেটে দাও, কেটে দাও। আচ্ছা, তোমরাই বলো তো, আমার মেয়ের চুলগুলো কি কেটে দেবো, কেটে ছোট করে দেবো? তোমরাই বলো। তোমাদের কাছে এই কোশ্চেনটা রইলো, তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার তো ইচ্ছেই করছে না, কেন বলো তো? আমি অনেক মানে কষ্ট করেছি এই আমার মেয়ের চুলগুলোর জন্য, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা টিপস, মানে প্রতিটা টিপস, যেই মানে টিপসগুলো ফলো করে আমি আমার মেয়ের চুলের যত্নে উপকার পেয়েছি। প্রতিটা টিপস, সপ্তাহে কতবার শ্যাম্পু করা উচিত, কতবার তেল দেওয়া উচিত, কিভাবে চুল বেঁধে রাখা উচিত, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। প্লাস আমি এভাবেই আমার মেয়ের চুলের যত্ন নিয়েছি, যার ফলে কিন্তু এত ভালো রেজাল্ট পেয়েছি।
তো যাই হোক, একটু একটু করে তুলে ধরে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা প্লিজ, আমি একটা কথাই বলবো, প্রাকৃতিক উপায়ে এভাবে তোমাদের চুলের যত্ন নাও, দেখবে তোমরা আমার মতো ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ তোমাদেরকে বলবো তোমরা গিয়ে আমার চ্যানেলে আমার হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিওই দেওয়া আছে, তোমরা যাও গিয়ে দেখো। আর যে টিপসটা তোমাদের কাছে ভালো লাগবে সেই টিপসটা ফলো করার চেষ্টা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট পাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।